আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। হ্যাঁ বন্ধুরা, এখন আমি আছি জীবনানন্দের সেই বনলতা সেনের নাটোরে, আছি গ্রিন ভ্যালি পার্কে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি আছি নাটোরে, আর এখন আছি হচ্ছে গ্রিন ভ্যালি পার্কে। বাংলাদেশের নাটোর জেলার লালপুর থানার এই অঞ্চলে এই পার্কটা গড়ে তুলেছে। প্রায় এখানে সব ধরনের রাইডিং সুবিধা থেকে শুরু করে সব কিছু সুবিধা আছে এখানে। তো আজকে আপনাদের দেখাবো নাটোর গ্রিন ভ্যালির সৌন্দর্য তুলে ধরবো আপনাদের মাঝে, তো সঙ্গেই থাকুন। মূল্য 60 টাকা করে নেওয়া হয়। চলুন এখন ভিতরে যাওয়া যাক। অসম্ভব সুন্দর গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি, টিকিট দিয়ে দিলাম। ঢুকতেই প্রথমে চোখে পড়লো অনেক সুন্দর ফুলের গাছ। এই পাশে আছে ইন্ডিকেটর সবকিছু দিক নির্দেশনা স্পষ্ট করে লেখা আছে, এতে আপনার ভ্রমণ আরো সহজ হয়ে যাবে। এই পাশে দেখতে পাচ্ছেন ডাইনোসর দাঁড়িয়ে আছে। হাহা, ডাইনোসর। আমার সামনে ডাইনোসর বন্ধুরা। ডাইনোসরকে খাঁচায় আটকে রাখা হয়েছে। ওয়াও, এই স্ট্রাকচারগুলো পার্কের সৌন্দর্য আরো বৃদ্ধি করে চলছে। দেখেন আমার সামনে কত সুন্দর একটা স্ট্রাকচার, যেখান দিয়ে পানি বের হচ্ছে। এই পানি এর সৌন্দর্য আরো অসম্ভব করে ফুটিয়ে তুলেছে। অনেক সুন্দর পরিবেশ, এর মাঝে এই জলপ্রপাত বা জলধারা বেশ সুন্দর লাগতেছে। ওয়াও, অনেক সুন্দর একটা ওয়াটার পার্ক দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমার পিছনে ঝর্ণার মতো সিংহের মুখ থেকে বের হচ্ছে পানি, কি সুন্দর। অনেকগুলো ফুলের গাছ আছে। আমি আবার ফুল প্রেমী, ফুল ভালোবাসি। প্রতিটা প্রকৃতিপ্রেমী মানুষই ফুল ভালোবাসে। তো অসম্ভব সুন্দর করে ফুলগুলো সাজানো আছে এখানে। অনেক সুন্দর করে গাছগুলো সাজিয়ে রেখেছে। বাহ, এটা হচ্ছে আম গাছ। বাহ, অনেক সুন্দর একটি জায়গা। আসলে ভালো লাগতেছে এসে, মন টন ভালো হয়ে গেছে। ওয়াও বন্ধুরা, অনেক সুন্দর। দেখেন, আমার ইচ্ছে ছিল ওই ডাইনোসরকে ধরতে, ওই ডাইনোসরকে আটক করবো। আসলে এর আগে ও আটক হয়ে গেছে, আমি ধরতে পারলাম না। তো এগুলো হচ্ছে পাম গাছ। ওই পাশে আছে ডিপ ফরেস্ট। আমরা ডিপ ফরেস্টে পরে ঢুকবো। আমাদের জাতীয় পাখি দোয়েল, দোয়েলের স্কাল্পচার এটা। ওয়াও,
এটা হচ্ছে জাতীয় পাখি দোয়েল, কি সুন্দর স্কাল্পচার। তিনটা পেঙ্গুইন গল্প করতেছে। ওয়াও, আমাকে বলো কি বলো তোমরা, একটু কান পেতে শুনি, তাই না? না, আরেকজনের কথা শোনাটা ঠিক হবে না। ওয়াও, অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই পার্কটা। এখানে আসলে আপনাকে মুগ্ধ হতে বাধ্য হতে হবে, কারণ এখানে কৃত্রিমভাবে অনেক কিছু সাজানো আছে। বিশেষ করে এই প্রকৃতির, সবুজ প্রকৃতির সাথে আপনি যখন মিশে যাবেন তখন আপনার মনের মধ্যে ভালো লাগার সৃষ্টি হবে। আর শহরে ক্লান্তিময় পরিবেশ থেকে আপনাকে দূরে রাখতে এই সুন্দর সবুজ পরিবেশ, প্রকৃতির হাওয়ায় আপনার হৃদয়কে দোলা দিবে। বাগানের মধ্যে হরিণ বসে আছে। হাতি, হাতির সাথে হাতাহাতি, তবে আমি ওর সাথে কোনো হাতাহাতি করব না। ও ওখানেই থাক, আটকাই থাক, বন্দি থাক, আমি ওর সাথে কোনো হাতাহাতি করব না। অপরিচিত লোকের প্রলোভন থেকে নিবৃত করুন। আপনার সন্তানকে নিজ দায়িত্বে রাখুন। আপনার অসাবধানতা, অবহেলার কারণে কোনো কিছু হারিয়ে গেলে তার জন্য অবশ্যই কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। ও, এখানে আছে ঘোড়া, এখানে আছে ঘোড়া। হ্যাঁ, এই ঘোড়া মামা। ধন্যবাদ সবাইকে। গ্রিন ভ্যালি পার্কে আগত দর্শনার্থীদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের মূল্যবান এখানে ডোরিমনও আছে, বাট নবিতা নেই। ডোরিমন আছে, নবিতা নেই, শুধু ডোরিমনটা দেখেন। অপরিচিত লোকের প্রলোভন থেকে নিবৃত করুন। আপনার সন্তানকে নিজ দায়িত্বে রাখুন। আপনার অসাবধানতা, মিকি মাউস, ও সরি, মাউস। মা, ওয়াও, আগুন বেরোবে নাকি? ওকে জিজ্ঞেস করলাম আগুন বের করবা নাকি, ও বলতে পারলো না। সুন্দর করে বসার জায়গা আছে। অনেক সুন্দর বাগান। ওপাশে বক্স বাজতেছে, খুবই ভালো লাগতেছে। আর কি এখানে পিকনিক স্পট, বিভিন্ন পিকনিক করতে, বিভিন্ন জায়গা থেকে পিকনিক করতে এখানে আসে। আমার সামনে আছে ডিম ফরেস্ট। এখানে হচ্ছে বিভিন্ন রকম ঝর্ণা আছে, আর্টিফিশিয়ালি ভাবে করা। এই পার্কটা আসলে আর্টিফিশিয়ালি। এখানে ডিম ফরেস্ট, আর ডিম ফরেস্টে ঢুকতে প্রতিটা টিকিটের মূল্য 40 টাকা করে নিতে হবে। এটা ভিতরে ঢোকার পরে আলাদাভাবে টিকিট কাটতে হবে আপনাকে। ওয়াও, ঝর্ণা, ওয়াটারফল। সীতাকুণ্ডে আসলে আপনি ঝর্ণা দেখাতে পারেনি, বাট এখানে আমি ওয়াটারফল দেখাচ্ছি। ওই আগেরটা কিন্তু পুষিয়ে নিলাম। পাখির কিচিরমিচির পাওয়া যাচ্ছে। এখানে নানা ধরনের পাখি আছে। এগুলো হচ্ছে ফিজেন্ট বলে। এপাশে হচ্ছে ইলেকট্রাস প্যারট বা প্যারট। হাই প্যারট, ওয়াও, প্যারট মশাই কোথায়? এই যে আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে ইলেকট্রাস প্যারট। দিস ইজ প্যারট মশাই। এই, কি খবর তোমার? ওয়াও,
এখানে এই পাখিটার নাম হচ্ছে মোনাক পার্কিটস বা কনুর, ওটা হচ্ছে কনুর বলে, ওরে ওরে কনুর বলে। আমি আসলে ক্যামেরাটা ঢুকতেছে না। বাজরিকা, এই যে লেখা আছে বাজরিকা, জাভা। মুনিয়া ফিন্স, ওয়াও, লাভবার্ড। এই লাভবার্ডকে বলা হয় ভালোবাসার পাখি। আর এটা হচ্ছে কোকাটেল। আর এ পাশে যদি দেখাই আমি অনেক সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ। আমি এটাতে পরে ঢুকবো, আমি পাখি দেখাই। এটা কি বনমোরগ? এটা দিস ইজ বনমোরগ। আর কবুতর, এগুলো এখানে অস্ট্রেলিয়ান ঘুঘু থাকার কথা। হ্যাঁ, এখানে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে। এই ঘুঘুগুলো আসলে অস্ট্রেলিয়ান ঘুঘু। এর মধ্যে মুরগির বাচ্চা আছে। র‍্যাবিট, এই খরগোশ। এটা ওইগুলো ফিজেন্ট, অনেক সুন্দর দেখেন। জিয়া, 40 টাকাতে টিকিট কাটা কি সার্থক হয়েছে? কি ভাই? হ্যাঁ, অনেক সুন্দর না? হ্যাঁ, দেখেন। এই শোষরামা, সিলভার কোচিন, উপরে আছে পলিশ ক্যাপ, মোরগের জাত মনে হয়, এগুলো মুরগির জাত আর কি। সিলভার ফ্রিজেল, অনেক সুন্দর সুন্দর এগুলো বেনথাম। আসলে এখানে আসলে যে আমরা আসলে এতগুলো দেখিনি জাত, বাট এখানে আসলে অনেকগুলো জাতের পশু পাখি, মুরগি, যেগুলো একসাথে দেখতে পাবেন, যেগুলো অন্য কোথাও আর কি আমি দেখি নাই। না, আমি এমনি বেড়াইতে আসি, দেখতে আসছি। ও আচ্ছা, কেমন লাগতেছে আপনার এখানে এসে? ভালোই তো লাগতেছে, খারাপ না করে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই যে ময়ূর, পিকক, পিকক, এই যে চিত্রা হরিণ। হাই, দেখেন কত সুন্দর হরিণ, মাশাআল্লাহ, ওয়াও, ভেরি বিউটিফুল। কেমন আছো তুমি? হরিণ, শিপ আছে। এগুলো হচ্ছে গয়াল। একটু জুম করে দেখাই, এগুলো হচ্ছে গয়াল, এগুলোকে গয়াল বলা হয়। আমি জীবনে এই জিনিসটা দেখিনি, সাদা মহিষ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু জুম করে দেখাই, অ্যাকশন ক্যামেরা তো। ওয়াও, আমার লাইফে আমি ফার্স্ট সাদা মহিষ দেখলাম বন্ধুরা। আসলে মহিষ আমাদের বাড়িতে ছিল, বাট ওগুলো ব্ল্যাক মহিষ ছিল। এখানে দেখেন অনেক সুন্দর সাদা মহিষ। বাহ বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সঙ্গে কে কে নৌকায় নিয়ে ব্যস্ত আছেন মশাই? এখানে অনেকগুলো ডাক আছে, অর্থাৎ হাঁস। এখানে দেখেন কতগুলো হাঁস, পুংস হংস, ব্ল্যাক সোয়ান, টাউলাউসি, কেপ ব্রেন, ইম্পেরিয়াল হংস, কানাডিয়ান হংস, ফুলমুগরি, টেরেস কাবেল হংস, হিমালয় হংস, মিউটরাজ হংস। ওয়াও, দেখেন সব ধরনের জাতি আছে এখানে। বিভিন্ন ধরনের হাঁসের জাত। এখানেও বিভিন্ন ধরনের ডাক আছে, নামগুলো আসলে দেখেন।
Hey, this is উট পাখি। Yes. আমার পিছনে উট পাখি বন্ধুরা, দেখেন কি অসম্ভব সুন্দর, আর কি ওর হেঁটে যা উট পাখির ডিম অনেক শক্ত হয়। Hi, Mashai. Hey, this is উট পাখি। এগুলো কৃত্রিম পানি। কৃত্রিমভাবে বানানো হয়েছে এই পশুগুলো। অনেক সুন্দর প্লেস বন্ধুরা, আর অবশ্যই আসতে পারেন। অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে আসলে আপনার মন ভালো হবেই। ওয়াও, দেখেন অনেক সুন্দর এক ওয়াটারফল। পানিগুলোতে ওঠা নিষেধ, হাত দেওয়াও নিষেধ, এখানে সাইনবোর্ড করা আছে। ওয়াও, দিস ইজ কাউ। ও পেপার পড়তেছে, দেখেন ও পেপার পড়তেছে, তাও ইংলিশ পেপার। বন্ধু ইংরেজি পড়তেছে, তাও ইংলিশ পত্রিকা পড়তেছে। এই দিস ইজ সিকিউরিটি ম্যান। ইয়েস, ও যেভাবে দাঁড়িয়ে আছে একদম ভয় পাওয়ার মতোই অবস্থা। দেখেন অনেক সুন্দর পাহাড় দেখছেন। এই পাহাড়গুলো আসলে মনে হয় থাইল্যান্ড বাইরের দেশে পাওয়া যাবে এরকম। আমি আসলে পাহাড়ে যাইনি তো বেশি, তো বলতে পারবো না। এটা হচ্ছে বাইরের দেশে হয়তো পাওয়া যেতে পারে এইরকম পাহাড়, সুন্দর সুন্দর এই ঝাউ গাছগুলো দেখেন, পাহাড়ে ঝাউ গাছ। আমি পাহাড়ের মধ্যে ঢুকবো একটু পরে, বাট এর বাইরের যে আউটসাইডের যে দৃশ্যগুলো এটা দেখায় নেই। ওয়াও, আমরা ফরেস্টের মধ্যে ঢুকতেছি। উমা, দেখেন কিউট, তাই না? দেখেন কত সুন্দর হনুমান। আমরা কিন্তু ফরেস্টের মধ্যে আছি, হারিয়ে যাচ্ছি বনের মধ্যে। কি ম্যান, লুকে থেকে লাভ নেই, এটা হচ্ছে বনবিড়াল। হেই,
ধরবা? অনেক সুন্দর। আর্টিফিশিয়াল প্লাস ন্যাচারালের একটা কম্বিনেশন আছে এখানে। ডিম ফরেস্টিতে 40 টাকা টিকিট মূল্য, এটা আসলে উসুল হয়ে গেছে বন্ধুরা। ওকে উঠাও 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 বন্ধু, উঠাও। না পারলে আমাকে বলো, আমি উঠিয়ে দিব। এটা গ্যাফিলিয়া ভাইন বলে এটাকে। দাও পানি দাও ওকে। হ্যাঁ, খেতেই পারলো না বেচারা, পানির কষ্টে আছে, পানি খেতে পারতেছে না। ওকে হেল্প করেন, কেউ গ্লাস নিয়ে এসে দেন। দেখেন কিভাবে তাকিয়ে আছে। এটা মনে হয় আম বাগান। সুন্দর বসার ব্যবস্থা আছে। অনেক সুন্দর বন্ধুরা, দেখেন অসম্ভব সুন্দর একটি ভিউ। এটা হচ্ছে সামিয়ানা স্পট। যারা পিকনিকে আসে, পিকনিকের লোকজন এখানে রান্না বান্না করে। ওয়াও, দিস ইজ ওয়াটারল্যান্ড। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। দুপুরের খাবার বোধহয় এর মধ্যেই করা হয়। দুপুরের খাবার মধ্যে এখানে খাওয়া হয় আর কি। দিস ইজ ক্যাফেটেরিয়া এরিয়া। এটা হচ্ছে সামিয়ানা স্পট, আর একটা পিকনিক স্পটের জায়গা। পাশে মহিলা টয়লেট আছে। দেখেন কি অসাধারণ ভিউ বন্ধুরা। যত ভিতরে ঢুকতেছে তত আরো সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর ভিউ আমাদের চোখে পড়তেছে। খুবই ভালো লাগতেছে। এসব ইন্ডিকেটর আছে।
অনেক সুন্দর এইটা। সবচেয়ে বেশি এই শালা তুলছে। সুন্দর একটি পার্ক, আসলে এখানে আসলে সবারই মন ভালো হয়ে যাবে, মন ভালো হওয়ার মতো পার্ক। আসলে মনে হচ্ছে টাকাটা উসুল হয়ে গেছে, তো আপনারাও আসবেন আর কি। এটা হচ্ছে ওয়াটার পার্ক, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওয়াটার রাইড আর সুন্দর ব্রিজ, বেশ ভালো লাগতেছে এখানে এসে। অনেকগুলো ওয়াটার রাইড আছে। গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারেন, বউ নিয়ে আসতে পারেন। থুকু, গার্লফ্রেন্ড তো হারাম জিনিস। আর বউ নিয়ে আসতে পারেন, বান্ধবী নিয়ে আসতে পারেন, সরি থুকু, মানে বন্ধু বান্ধবীর সাথে আসতে পারেন, বান্ধবীর সাথে আসতে পারেন। এখানে অনেক সুন্দর একটি প্লেস, আসলে বেশ ভালো লাগবে এখানে আসলে আপনার। ডাব ছিললে 500 টাকা জরিমানা, বাট এখানে কোনো ডাব নেই। দেখেন কোনো ডাব নেই, বাট 500 টাকা জরিমানা। ডাব না থাকলেও 500 টাকা জরিমানা। দিস ইজ ডিজাবু অর দ্য ইলিমিনিটি টাইপের, বাট নাই, তারপর ছিললে আপনার জরিমানা। অদৃশ্য ডাব। এটা হচ্ছে ওয়াটার বোট এরিয়া। টিকিট কাটতে হয় প্যাডেল বোটে উঠতে গেলে। এটা হচ্ছে ওয়াটারফুল, আর জনপতি টিকিট এখানে 250 টাকা করে। আসলে আমি এভাবে প্রস্তুতি নিয়ে আসিনি। এই ওয়াটারফলের ভিতরের দৃশ্যের পাশাপাশি বাইরের দৃশ্যটাও অনেক চমৎকার। দেখেন অনেক সুন্দর লাগতেছে বাইরে থেকেও। ওয়াটারফুল, এখানে হচ্ছে স্পিড বোট আছে, প্লাস ভিতরে সুইমিং পুল আছে। আপনি চাইলে স্পিড বোটে এই ওয়াটারফলের চারপাশে ঘুরতে পারবেন। ভিতরে সবসময় বক্সের বিটের আওয়াজ হয়, আমি যাব না ওর ভিতরে। আসলে আর প্রস্তুতি নিয়ে আসি নেই আর কি। অনেক সুন্দর একটি পার্ক, আসলে আসতে পারেন এখানে, খুব সুন্দর একটি পার্ক। দিস ইজ পামকিন। এই পামকিনের মধ্যে আসলে টিকিট বিক্রয় করা হয়। পামকিনে বিসিও নেই, কিছু নেই, টিকিট বিক্রি করা হয় এখানে ওয়াটার বোটে ওঠার জন্য। সেলফি জোন। গাছটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটি পরিবেশ, বেশ ভালো লাগার মতো। বিশেষ করে ওয়াটার পার্ক দিয়ে হাঁটতেছে আরো ভালো লাগতেছে।
এই ওয়াটারল্যান্ডে যে স্পিড বোটগুলো আছে, এখানে প্রতিটা স্পিড বোট টিকিটের মূল্য হচ্ছে 60 টাকা। 3 বছরের বাচ্চার আর সকল 3 বছরের মধ্যে সকল বাচ্চার টিকিট নিতে হবে এখানে আসলে। Wow, beautiful. মাছের মুখের ভিতর দিয়ে পানি বের হচ্ছে বন্ধুরা, দেখেন। এটা কি মাছ? এটা কি মাছ? ও না, বোয়াল না, বোয়াল মাছ নিয়ে না। আসলে চলন বিলের একটা মানুষ, বাট মাছের নাম বলতে পারি না। এটা হচ্ছে দুঃখজনক কিছু আছে নাকি? নেই বন্ধুরা। আপনারা যদি জানেন বলতে পারেন, এটা মনে হয় রুই মাছ হতে পারে। এখানে আবাসন ব্যবস্থাও আছে, এটা কটেজ, থাকতে পারবেন। অনেক সুন্দর আসলে। এখানে আসলে শুদ্ধ বাতাস নিতে পারবেন। সবুজ প্রকৃতির মায়ে ঘেরা একটা রিসোর্ট আর পার্ক বলতে পারেন, রিসোর্টও বলতে পারেন। এখানে সেমিনারও করার মতো জায়গা আছে, সেমিনারের জায়গা। এটা 123 বিঘা জমি উপর অবস্থিত, অনেক বড় একটি পার্ক। এটা কোনো কাজ হলো কিসে? ভালোবাসার প্রতীক, এটা রোমান্টিক একটা সিন। ওই যে একটা গান আছে না, আবি তুম হি হো জিন্দেগি আবি তুম হি হো, সে গানের সিনের মতো একটা দৃশ্য এখানে। সুন্দর বসার মতো এক বসার প্লেস আছে। এগুলো হচ্ছে আম বাগান। রাজশাহীর বিখ্যাত আম, সে আম গাছটাও আসলে এখানে আছে, দেখতে পাবেন। এই নাটোর এবং রাজশাহীর অঞ্চলে যে বিখ্যাত আম গাছ, দেখেন বন্ধুরা, অনেক কত বড় সুন্দর সুন্দর জাতের আম গাছ আছে এখানে। অনেকগুলো জাতের আছে, আমি নাম জানি না আসলে। ওয়াও, দিস ইজ পাইনঅ্যাপল। ওয়াও, দিস ইজ পাইনঅ্যাপল। আনারস, আনারসের মধ্যে দোকান, মানে সুন্দর স্কাল্পচার। আসলে আনারসের মধ্যে দোকান, মানে রসালো জিনিসের মধ্যে দোকান, দেখছেন? বাটারফ্লাই। ওখানে লেখাই আছে বিপজ্জনক। আমি যাব না ভাই, বিপদ কেউ সেদে নিতে চায় না, আমি এখানে যাব না। ওটা লেখাই আছে বিপজ্জনক। Wow, nice building. Mirror maze এটা। এখানে সংস্কার করতেছে বোধহয়, নতুন কিছু করবে। লেখা আছে মিরর মেজ, অনেক সুন্দর দেখেন। আর এটা হচ্ছে সেলফি জোন, বাট জানি না, এটা হচ্ছে কৃত্রিম প্রাণী।
কৃত্রিম পানিতে হাত দেওয়া, ছবি তোটা নিষেধ। এটা মস্ত। নান্দনিক একটা মসজিদ, এখানে মসজিদ আছে, নামাজ পড়ার সুব্যবস্থা আছে, অনেক সুন্দর। এটা আমার মনে হয় হচ্ছে অ্যারাবিয়ান ধাঁচের ইন্দো ইউরোপিয়ান স্টাইল, সরি আসলে ইউরোপিয়ান স্টাইলে হয়তো তৈরি করা। মসজিদটা অনেক বড় হবে, এখন নামাজের সময় নয় বোধহয় এই জন্য খোলা নাই। সিঁড়ি আছে, দোতলাতে সিঁড়িতে ওঠা যায়। এটা হচ্ছে বুলেট ট্রেন স্টেশন। ওয়াও, আমাকে গিলে খাবে নাকি? এটা হচ্ছে বুলেট ট্রেন স্টেশন, এখান থেকে টিকিট কাটতে হবে, 30 টাকা করে টিকিট নেয়। টিকিট কেটে নিয়েছি, এখন বুলেট ট্রেনে উঠবো। বুলেট ট্রেনটা আসলে জাপানে দেখতে পাওয়া যায়, আমরা বাংলাদেশেই পেয়েছি, তো দেখা যাক চলেন কেমন। এখান দিয়ে আমরা প্রবেশ করব বুলেট ট্রেনে। বা গুহার মধ্যে ঢুকতেছি। ওয়াও, এখন আছি বুলেট ট্রেনে, দেখি কত জোরে ছাড়ে। বুলেট ট্রেন চলা শুরু করছে। অন্ধকার গুহার মধ্যে দিয়ে ঢুকে পড়ছে বুলেট ট্রেন, কিছুই দেখা যাচ্ছে না বন্ধুরা। Wow. এর সে লোকাল ট্রেনও খুব জোরে যায়। বুলেট ট্রেন বুলেটের গতিতেই শেষ হয়ে গেল। এইটাই হচ্ছে বুলেট ট্রেন, বুলেট ট্রেনের যাত্রা শেষ। আমরা এখন একটু উপরে উঠবো, বিশেষ করে এই পাহাড়টার উপরে উঠবো, ডাইনোসরের উপরে উঠবো। This is selfie zone. এটা হচ্ছে সেলফি জোন, এখানে রাজহাঁস আছে,
সেলফি উঠাতে পারেন। ও পাথরের পাহাড়, ঝর্ণার উপরে উঠলে 2000 টাকা জরিমানা বন্ধুরা। এই ঝর্ণার উপরে যদি উঠা যায় তাহলে 2000 টাকা জরিমানা। সো আমি জরিমানা দিতে ইচ্ছুক নয়। বন্ধুরা। নাইনটি মুভি দেখে আমার আসলে ভালো লাগে না। বন্ধু বান্ধব থাকলে এনজয় করা যায় নাইনটি মুভি, বাট একা একা আসলে এনজয় করা কঠিন হয়ে যায় নাইনটি মুভিটা। আসলে নাইনটি মুভিতে হরর ফিল্ম দেখার, হরর ফিল্ম আসলে আমার হাসি পায় দেখলে। এপাশে আর একটা ব্রিজ, অনেক সুন্দর ব্রিজ। ফ্লাওয়ার ভ্যালি, ফুলের বাগান আছে এখানে। আসলে 20 টাকা করে টিকিট নেয়, টিকিটের মূল্য 20 টাকা করে। This is Flower Valley. Wow. ওর প্রেস বায়োপিয়ার সমস্যা নাই, ও সুন্দর করে বই, চশমা ছাড়াই বই পড়তেছে। আসলে ওর কোনো সমস্যা নাই, চোখের সমস্যা নেই, বোঝা যাচ্ছে ও যেভাবে বই পড়তেছে। দেখেন কি মনোযোগ সহকারে ও বই পড়তেছে। অনেক সুন্দর সুন্দর জাতের ফুল। ওয়াও, গাঁদা ফুল। ফুলের বাগানে প্রবেশ নিষেধ। আচ্ছা, প্রবেশ করলাম না। ওয়াও বন্ধুরা, ওয়াও কি সুন্দর। ওই একটা গেমের মতো, তাই না? আমি এখন মিলাতে পারতেছি না আসলে আমি কোন দিক যাব। হ্যাঁ, একদম মানে দেখেন পথ যে পাশে যাচ্ছে আটকে যাচ্ছে। ওই পাজল গেম আছে না, পাজল গেমের মতো আর কি। চলেন আগে মিলাই।
আটকে গেছি। আমাদের ওই পাশ দিয়ে আরেক পাশ দিয়ে ঢুকতে হবে, আটকে গেছি, রং সাইডে ঢুকে পড়ছি ব্রো। এখান দিয়ে ঢুকতে হবে, এখান দিয়ে এগুলো হচ্ছে হাতি। ফ্লাওয়ার টি, আজকে এটা আমি মিলাবই। আর মিলাবই। মিস্টার বিস্টের মতো আমি পেরেছি, দেখেন। পেরেছি। গেমটা আসলে অনেক মজার ছিল, দারুণ ছিল, বেশ উপভোগ করেছি। নানান রঙের ফুলে সাজানো ফ্লাওয়ারটি। পিৎজা, তারপরে কেক, ক্রিসেন্ট বলে এটা, দুটা নিয়েও দাঁড়িয়ে আছে, ও সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আমি খাবো আমার জন্য, কিন্তু আমি খাবো না, এখন খিদে নেই। ফাস্টফুড খেলে ভুঁড়ি বেড়ে যাবে, এই জন্য আমি ডায়েটে আছি, এই জন্য একটা খাবো না। আমাকে নো বলে দিই, বন্ধু নো, আমি খাবো না, সরি। ভাবা যায় হাতির মুখের ভিতর দিয়ে পানি বেরোচ্ছে। মানে কল্পনা করেন হাতির মুখের ভিতর দিয়ে পানি বেরোচ্ছে। তবে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ। ও, এখন ভদ্রলোকটার সাথে দেখা হয়ে গেল। বেচারা সাইকেল ঠেকিয়ে বিশ্রাম নিচ্ছে। বন্ধু আমার, কাঁধে তার ব্যাগ দেখতে পাচ্ছেন, তার কাঁধে ব্যাগ, আর সেই হিরো সাইকেল, এটা ফনিক্স হবে না, এটা হিরো হবে। হিরো সাইকেল ঠেকিয়ে বিশ্রাম নিচ্ছে। হে মিস্টার, হোয়াটসঅ্যাপ, কি খবর? না, খুব ক্লান্ত, ওকে ডিস্টার্ব আমরা না করি, এখন আমরা চলে যাই, ওকে আর ডিস্টার্ব না করি। ওয়াও, বন্ধুরা অসম্ভব সুন্দর, দেখেন। ওয়াও, কি ভালো লাগতেছে আমার, যতই সামনে যাচ্ছি ততই ভালো লাগতেছে। ওয়াও, আমরা ওই উপরে উঠবো, উপরে উঠে আসলে দেখবো কি আছে। বেচারা ফুল গাছে পানি দিয়েই যাচ্ছে। মালি, এত সুন্দর মেয়েটা ফুল গাছে পানি দিয়ে যাচ্ছে, আমার বেশ মায়া হচ্ছে দেখে। ওয়াও, অসাধারণ ভিউ বন্ধুরা, আমার বেশ ভালো লাগতেছে। উপরে উঠতেছি, এতক্ষণ যাবত হাঁটতেছি, আসলে ক্লান্ত লাগতেছে না। এটা হচ্ছে পদ্ম পাতা।
অনেক বড়। দিস ইজ লাভ ট্রি, দেখতে পাচ্ছেন উপর থেকে আরো সুন্দর লাগতেছে। দিস ইজ লায়ন। I love Green Valley. Yes. Mr. Walt Disney's সাথে আমার দেখা হয়ে গেল। Wow, this Mickey Mouse. অনেক সুন্দর দোলনা। Wow, আমি মনে হচ্ছে আমি শৈশবে ফিরে গেছি। বেশ সুন্দর লাগতেছে। ওয়াও, আসলে আমি মিস করতেছি আমার প্রিয়জনকে। প্যারট, ঘুঘু, দেখেন সুন্দর, কিউট। গ্রাম বাংলার সেই ঘানি ভাঙা দৃশ্য এটা। সরিষার তেলের ঘানি ভাঙার দৃশ্য এটা ফুটিয়ে তোলা হয়েছে স্কাল্পচারের মাধ্যমে। এটা হচ্ছে কামারশালা, হ্যামার, হাতুড়ি দিয়ে লোহার তৈজসপত্র দ্বারা বানাচ্ছে। এই যে গ্রামের যে হুকা টানার দৃশ্য, এটা হচ্ছে হুকা টানতেছে। আগে তো বিড়ি সিগারেট ছিল না, ও হুকাই টানতো মানুষ। সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে গেলে এই এগুলোতে বসতে পারেন, অনেক সুন্দর বসার জায়গা। আর পাশে কামারশালা আছে। আমরা ড্রাগনের ভিতর দিয়ে যাব, বের হবো আর কি। চলেন যাই। আমি এখন ড্রাগনের ভিতরে ঢুকতেছি বন্ধুরা, আমি এখন ড্রাগনের ভিতরে ঢুকতেছি। এই রাস্তা ভয়ানক একটা রাস্তা। হে, আমি এখন ড্রাগনের পেটের মধ্যে আছি বন্ধুরা। ড্রাগন গিলে খেয়েও কিছু করতে পারে না, বের হতে পারছি। ও সরি, এটা সাপ ছিল। সুন্দর একটি ঘুরঘাট ক্যাফেটেরিয়া। দিস ইজ রাইড এরিয়া। এখানে বিভিন্ন ধরনের রাইড আছে বাচ্চাদের, আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, সিপ এটা। আমি নাগরদোলায় চড়তে পারি না, আমার ভয় হয়।
এটা হানি সুইং, মেরিগো রাইড, হর্স আছে বিভিন্ন ধরনের। এটা হচ্ছে মিনি ট্রেন বাচ্চাদের জন্য। টিকিট কাউন্টার, পাইরেট সিপিউটে 30 টাকা, মেরিগো রাউন্ডে 30 টাকা, মিনি ট্রেনে 30 টাকা, যেটা কাপ পিস, হানি সুইং 30 টাকা। যেটাতে উঠেন আপনার 30 টাকা টিকিট লাগবে। কাপ পিস, রোলার কোস্টারে উঠবো। এখানে হচ্ছে এটাতে উঠবো, এটার টিকিট মূল্য হচ্ছে 40 টাকা, 40 টাকা করে নিছে। তো চলেন, আমার কিছু হলে তুমি নাই। লাইফে ফার্স্ট ফেরি হইলে উঠছি, তো জানি না আসলে আমার নাগরদোলায় উঠলে মাথা ঘুরে। এটা জিয়ারুল নিজ দায়িত্বে আমার উঠায় নিছে, আমি উপরে দিকে উঠতেছি। বন্ধুরা দেখেন, অসাধারণ উপর থেকে ভিউটা দেখেন বন্ধুরা। আমি কত পরে আছি, আমার লাইফে ফার্স্ট চললাম। আসলে আমি চলি না, একবার নাগরদোলায় চড়ছিলাম, একবার দেখে আমি অবস্থা খারাপ হয়ে গেছিল, ভয় লাগতেছে। ওই নৌকাতে উঠলে তো আমি শেষ। রোলার কোস্টারে ওঠার আগে মানে হার্টের সমস্যা যারা আছে, শিশুরা আছে আর কি প্রতিবন্ধী সন্তান সব বাবা, তাদেরকে ওঠার জন্য নিষেধ করা হয়েছে। রাস্তাগুলো অনেক সুন্দর, হাঁটতে ভালো লাগে, বেশ উপভোগ্য ছিল এই ভ্রমণটা। এই পার্কটা অনেক সুন্দর ছিল। তবে এরপরে আমি মনে হয় আবার ফিরে আসবো হয়তো। এবার আসলে ফ্যামিলি নিয়ে আসবো। মানে অনেক সুন্দর একটি জায়গা, মনটা ভালো হওয়ার মতো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।